এই নাটকের শুরু থেকেই ব্রিটিশ পুলিশ আমাদের প্রতি পদে বাধা দিচ্ছে। কখনো চারুকে আঘাত করেছে, কখনো আমাদের নাটকের জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিয়েছে। ওরা গায়ের জোর দেখিয়ে এই নাটক বন্ধ করার চেষ্টা করছে বারবার। কিন্তু এখন এই নাটক না হওয়া মানে কিন্তু আমাদেরই অপমান। তাই যে করেই হোক এই নাটক আমাদের করতেই হবে। আরেকটা কথা, একটা বিষয় আমাদের সকলকেই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ঝুঁকি কিন্তু আসবেই। প্রতি পদে আমাদের ঝুঁকির সম্মুখীন হতে হবে এবং আমাদের সেই ঝুঁকিগুলোকে একটার পর একটা টপকে যেতে হবে। মাস্টারমশাই, আমরা সকলে মিলে বিপদের মোকাবিলা করব। একটা সামান্য নাটকের জন্য প্রতিরোধ করতে না পারলে এত বড় দেশের হয়ে প্রতিরোধ করব কি করে আমরা? ইংরেজের ভাবনা আমাদের কাছে একেবারে পরিষ্কার, একদম পরিষ্কার। ওরা মনে করছে যে হিরেনের মতন একজনকে ফাঁসির সাজা শুনিয়ে দিয়েছে, গোটা ভারতবাসী একেবারে ভয়ে জুজু হয়ে ঘরে ঢুকে যাবে। ওদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা ভয় পাইনি। এইভাবে বীরেনের পাশে থাক, যতই বাধা আসুক। ওরা কি সাধে বাধা দিচ্ছে? ব্রিটিশ পুলিশ বুঝতে পেরেছে নাটকের বার্তা যদি মানুষের কাছে পৌঁছায় তাহলে হাজার হাজার বীরেন দত্তগুপ্ত জন্ম নেবে। তাই ব্রিটিশ পুলিশের নাটকের বিষয় নিয়ে আপত্তি রয়েছে। আমাদের শপথ নিতে হবে, পুলিশের যেখানে আপত্তি আমরা সেখানেই আঘাত করব। কিন্তু যেভাবেই হোক এই নাটক আমরা মঞ্চস্থ করবই। কি মনে হয় জানো, আমাদের দেশে আরো একজন চন্দ্রগুপ্ত জন্ম নেবে, যে আমাদের এই সোনার ভারতবর্ষকে বিদেশিদের হাত থেকে ছিনিয়ে আনবে, বাধ্য করবে ব্রিটিশদের পিছু হটতে। চারিপাশে চারিদিকে শোনো দেশের জয়গান, কে ডাক দিল যে বজ্র কণ্ঠে দেয় সারা, সে গড়বে ইতিহাস। যে সুভাষ 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 যে সুভাষ। মুকুন্দ। ইয়েস স্যার। আমি স্পাই লাগাই আছি উহাদের নাটকের দলে। তুমি অ্যালার্ট থাকিবে। অ্যান্ড রিমেম্বার, উহারা কোনোভাবেই যেন এই নাটক পারফর্ম না করিতে পারে। আদারওয়াইজ তোমার হাবিলদার হওয়া কেউ আটকাইতে পারিবে না। হাবিলদার স্যার? না স্যার, হাবিলদার নয় স্যার। আমি খুব সতর্ক নজর রাখছি। ওরা নাটক মঞ্চস্থ করবে কি করে? ওরা তো রিহার্সালই করতে পারবে না। স্যার, স্যার খবর আছে স্যার। কি খবর? স্যার, নাট মন্দির থেকে ওদের তাড়িয়ে দেওয়ার পরও ওরা জানকীনাথ বসুর বাড়িতে নাটকের মহড়া দিচ্ছে স্যার। জানকীনাথ বসুর বাড়িতে? হ্যাঁ স্যার। হোয়াট? আমি জানিতাম উহা স্বদেশীদের আস্তানা। মুকুন্দ। ইয়েস স্যার। একটাকেও ছাড়িব না। We will arrest everyone. Follow me. তবু একদিন ছিল যেদিন সংসার আমার কাছে উৎসব, উৎসব মন্দির বলে মনে হতো। পৃথিবীর উপর দিয়ে সৌন্দর্য উচ্ছ্বসিত হয়ে যেত। পৃথিবীর উপর দিয়ে সৌন্দর্য উচ্ছ্বসিত হয়ে যেত। আকাশ ইন্দ্রধনু বর্ণে রঞ্জিত বোধ হতো। আকাশ ইন্দ্রধনু বর্ণে রঞ্জিত বোধ হতো। তারপর 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 দূর থেকে একটা গান ভেসে আসছে।
সেই গান এখন চাণক্যর খুব কাছে গিয়ে এসেছে। সেই গান সে শুনতে পাচ্ছে, আর এই কণ্ঠস্বর চাণক্যর খুব পরিচিত কণ্ঠস্বর, খুব চেনা। মাস্টারমশাই, একটু গানটা গাইবেন? হ্যাঁ, নিশ্চয়ই। বলে আয় রে ছুটে আয় রে তরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। বলে আয় রে ছুটে আয় রে তরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। হেথা বাতাস গীতি গন্ধ ভরা, চির স্নিগ্ধ মধুমাসে। হেথা চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীল আকাশে। মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহা সিন্ধুর পার থেকে। এবার পরবর্তী সংলাপ আরো উৎকণ্ঠার সঙ্গে বলুন। এরপর সেই স্বর কাত্যায়ন, বন্ধু ডেকে আনো। কাত্যায়ন জানতে চান কাকে? চাণক্য বলছেন ওই ভিক্ষুকের ভিক্ষুক বালাকে। বাহ সুবি, বাহ। দেখেছিস শরৎ, আমাদের সুবি কি সুন্দর মুখস্থ করেছে। খুব ভালো ছোটদাদা। একেই বলে গুরু মারা বিদ্যে। দেখো, আমি ওকে মনোসংযোগ করতে বললাম আর নিজেই ভুলে গেলাম, আর ও কি সুন্দর মনে রেখেছে বলো। এই আপনি কি বলছেন মহারাজ? আপনিও খুব ভালো এগোচ্ছেন। আচ্ছা, আর চাণক্য এই পর্যন্তই থাক। এবার আমি একটু চন্দ্রগুপ্তকে দেখব। আজ কিন্তু আমাদের কোনো বিরতি নেই, শুধু মহড়া। নির্দেশক কিন্তু বড্ড কড়া, তাই না মাস্টার মশাই? শরৎ, হ্যাঁ বড়দিদি, আমিও তাই দেখছি। আজ যেমন মহারাজ ভুলে গেলেন, উনার যদি একটা ছোট শিষ্য থাকতো, সে কিন্তু ঠিক মনে করিয়ে দিত। আর সেই শিষ্যটা যদি আমি হতাম, আমাকে না কেউ কোনো পাঠ দেয় না। গোপাল, আমি তোমাকে আগের দিন বললাম না এখানে ছোটরা পাঠ করতে পারবে না। কেন? আমাকে তো শুধু একটা গো পেকে দিলেই হয়ে যাবে। মাস্টারমশাই, আমরা যে পড়েছিলাম গোপাল বড় সুবোধ, বিদ্যাসাগর মহাশয় আমাদের এই গোপালকে দেখলে যে কি লিখতেন কে জানে। একেবারে ঠিক, দাঁড়াও, আমি এখনই চন্দ্রগুপ্ত সেজে ওকে সাজা দিয়ে দিচ্ছি, হবে? গোপাল, তুমি এত গোল করছো কেন বলো তো? খুব খিদে পেয়েছে না? দাঁড়া, আমি মায়ের থেকে একটু খাবার নিয়ে আসছি। আচ্ছা, আমরা সবাই এখন থেমেই বা রয়েছি কেন? মহড়া শুরু হোক। হ্যাঁ শুরু হোক, বিভা শুরু করো। শুরু কর, শুরু কর। পিসিমা, পিসিমা, ও প্রভা, প্রভা বলছি, এই বাড়িতে তেঁতুল এত কেউ বলতে পারিস? হ্যাঁ, এই পুরনো তেঁতুল কবরেজ পেলেকে লুপে নিত। আমি রোজ যত্ন করে রোদে শুকোতে দিই, আর রোজই যখন তুলতে যাই দেখি তেঁতুল কমে গেছে। এই নিয়ে অভিযোগ করে কোনো লাভ নেই পিসিমা। বাড়িতে এত ছোট ছোট ছেলে মেয়েরা আছে, এই সুবি রণ এরা যখন ছাতে যায় অত তেঁতুল দেখে কি আর শুধু মুখে নেমে আসে? বলছি, আপনি একটু হেসেলে গিয়ে পেঁপের চাটনি কি করে করতে হবে হাজারিকে একটু শিখিয়ে দিন, আপনার জামাই খেতে চেয়েছে। ও তাই? তা বেশ তো, ও নয় আমি নিজে হাতেই করে দেবো খন, তুই চিন্তা করিস না। হ্যাঁ রে প্রভা, বলি জানকী তো এখনো ফিরলো না। জানকীর সাথে এত লোক দেখা করতে এসেছিল, তারা কি সব চলে গেছে? দেখা করতে এসেছিল? কারা? উমা, তুই জানিস না? আরে প্রমি তো ওনাদের সবাইকে চা করে খাওয়ালো। ওই আমি তো কিছু জানি না। সাধারণত বাড়িতে কেউ আসার থাকলে ছেলেমেয়েরা আমাকেও একবার খবর দেয়। আর প্রমিলাই বা চা করতে গেল কেন? বাড়িতে কি বলরাম হাজারি কেউ ছিল না নাকি? মা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। অনেকটা রান্না করবে, একসাথে 4-5 জনের খিদে পেয়েছে। আচ্ছা বেশ, আনছি।
ওরে ও প্রভা, প্রভা, ও প্রভা, বাড়িতে পুলিশ আসছে কেন রে? কি হলো? আপনারা এখানে কেন এসেছেন? সরো, সরে যাও। কি ব্যাপার ঘোষবাবু, আপনি এখানে? আমরা এই বাড়িতে সার্চ করব। আমাদের কাছে খবর আছে এই বাড়িতে স্বদেশীরা লুকিয়ে আছে। বাড়িতে এখন কেউ নেই। আপনি যার বাড়িতে এসেছেন আপনি খুব ভালো করেই জানেন তিনি এমন কোনো মানুষকে এই বাড়িতে আশ্রয় দেবেন না। মুখের কথায় তো ফিরে যেতে পারবো না আমরা। সার্চ আমরা করবই। বললেই হয়ে গেল। আগের বার যে আমাদের বাড়িতে এসে বাড়ির সবকিছু তছনছ করে দিয়েছিলেন, পেয়েছিলেন কিছু? সুভাষ, তুমি ছোট, সরিয়া যাও এখান থেকে। ঘোষবাবু আপনি সাহেবকে বলে দিন উনি কার বাড়িতে এসেছেন সেটা যেন ভুলে না যান। বাড়িতে এখন মেয়েরা আছে, আমি কিছুতেই বাড়ির ভেতরে ঢুকতে দেব না। আমাদের ডিউটিটা আমাদের করতে দিন। এসব কোনো কথা আমরা শুনতে চাই না। আমরা ভেতরে যাবই। ওরে ও প্রভা, কেন জেদ করছিস মা? আরে বাবা, সত্যি তো আমাদের বাড়িতে সেরকম কেউ নেই। আমি বলছি ওনাদের দেখতে দে। আসুন আসুন আপনারা। না পিসিমা, আমি যখন একবার বারণ করেছি তখন ওনারা ভেতরে যাবেন না। বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, আমরা রয়েছি। এইভাবে ওদের ইচ্ছে মতো ওরা বাড়ির অন্দরমহলে ঢুকতে পারে না। এটা একটা গেরস্থ বাড়ি। আর আপনিই বা কি করে বলছেন পিসিমা? সরে যান বলছি, আমাদের কাজ করতে দিন। সম্ভব নয় বললাম তো। আপনাদের যখন ইচ্ছে হবে আপনারা এই বাড়িতে ঢুকে তল্লাশি নেবেন, এটা তো হতে পারে না। আপনারা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন। আমরা সার্চ না করে ফিরবো না, সেটা কিন্তু বলে দিচ্ছি। মা বলার পরেও যদি আপনাদের ঢুকতে হয়, আমাদের মাটিতে ফেলে দিয়ে আমাদের উপর দিয়ে চলে যান না। দেখি কেমন ভাবে আসেন। তোমরা যা করিতেছ তাহা ভুল। এটা কিন্তু বিপদ বাড়িবে। ভুল আপনারা করছেন। আপনারা এখানে ঢুকতে পারবেন না। ইউরোপিয়ান ক্লাবে যেমন আপনাদের নিয়ম চলে, আমাদের বাড়িতে আমাদের নিয়ম চলে। বাইরের লোকেরা বৈঠকখানায় বসে, আপনারাও সেখানে বসুন। বাবা এলে বাবার সাথে কথা বলবেন। I say move, সরিয়া যাও। ও প্রভা, প্রভা, ছেলেকে সরিয়ে নে ছেলেকে। সুভাষ, আমি বন করিতেছি। মুভ, সরিয়া যাও। আমাদের কাছে সরে যাওয়া মানে পিছিয়ে যাওয়া নয়, আরো এক পা এগিয়ে যাওয়া। আমরা কখনো পিছিয়ে যেতে শিখিনি। পুলিশ বাড়িতে কেন? ওরা বারণ করবার পরেও নাটক হচ্ছে। জানলে সবাইকে ধরে নিয়ে যাবে। এই খবরটা আমাকে এক্ষুনি সবাইকে জানাতে হবে। মিসেস বোস, সুভাষকে সরিয়া যাইতে বলুন। সুভাষ সরে গেলেও আমি আপনাদের ভেতরে ঢুকতে দেব না। স্যার, আমরা যদি জোর করে ভেতরে ঢুকতে চাই তাহলে জানকীনাথ বাবু আমাদের বিরুদ্ধে কেস করতে পারেন। সেটা আমাদের পক্ষে সমস্যা হবে। বাড়িতে যদি কেউ নাই থাকিবে তাহলে ওরা আটক করে কেন বাধা দিচ্ছে পুলিশকে? কুড়ি তারিখ এই নাটক আমরা মঞ্চস্থ করব। বীরেন দত্তগুপ্তের ফাঁসির ঠিক আগের দিন। শুধু তাই নয় বিভা, এই নাটক আমরা বীরেনের নামে উৎসর্গ করব। হাতে যে কদিন সময় আছে মহড়া ঠিকঠাক হয়ে যাবে না? হবে, আমি বলছি হবে, নিশ্চয়ই হবে। যেটুকু খামতি থাকবে আমি পুষিয়ে দেবো। কিন্তু মাস্টার মশাই,
নাটকের দিন সবাই মঞ্চে পৌঁছাবো কি করে? আমরা না হয় একভাবে চলে যাব, কিন্তু মহারাজ, অনন্ত, এনারা যাবেন কি করে? পুলিশের নজর এড়াতে নাটকের দিন শেষ মুহূর্তে পেছনের দিক থেকে অনন্তদা আর মহারাজ আসবে। আমরা অনেক আগে সেখানে পৌঁছে যাব। তাহলে নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না বিভা। হওয়ার তো কথা নয়। অনুপমা, তাহলে নাটক শুরু হওয়ার আগে যতীনদাকে বলে দেবো ভিড়ের মধ্যে গিয়ে বসে পড়তে। পালাও 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 পালাও, কি হয়েছে? সকলে পালাও, পুলিশ বাড়িতে মহড়ার খবর পেয়ে চলে এসেছে। সুভাষ আর জ্যাঠাইমা ওনাদের আটকে রেখেছে। এবার যে কোনো মুহূর্তে পুলিশ এখানে চলে আসতে পারে। পালাও তোমরা, শিগগিরই পালাও। মহারাজ, মহারাজ, আপনি তাড়াতাড়ি পালিয়ে যান মহারাজ। কেউ পালাবে না, কেউ পালাবে না। পুলিশদেরকে জবাব দেওয়ার সময় এসে গেছে, দেখি কি করে। না অনন্তদা, তুমি যাবে না। ওখানে আমার মা আছে, পুলিশের সাধ্য নেই মাকে এড়িয়ে ভেতরে ঢোকার। আমারও তাই মনে হয়। আমাদের কারুরই এখান থেকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা চলে গেলে হয়তো এই নাটকটাই আর হবে না। আমার শুধু একটাই চিন্তা হচ্ছে, ওদের তো নিয়ম কানুনের কোনো বালাই নেই। আমাদের নাটক নিয়ে যেভাবে পড়েছে, ওরা ফিরে যাবে তো? দিদি শেষ রক্ষা করতে পারবে তো? বাবা, গ্রামে এত জলের সমস্যা, আর আমরা এত কাছাকাছি থেকেও এর কোনো আঁচ পাই না। এটাই তো দেশের সমস্যা সতীশ। নমস্কার জানকীবাবু। নমস্কার সদাশিব, কি হয়েছে? আপনি এই জমির দাম না দিলে এই খাবার জলের সমস্যা কিছুতেই মিটত না। একদম সঠিক কথা উকিল বাবু। অনেক দিন ধরে আমরা গ্রামের লোকেরা খাবারের জলের সমস্যায় ভুগছি। আসলে কি হয় জানো, প্রতি বছর এই সময়টা জল শুকিয়ে আসে, তাই সমস্যাটা তৈরি হয়। এখন কিছু জমি পাওয়া গিয়েছে, খুব ভালো করে পুকুর কাটিয়ে দিতে পারলে আসছে বছর থেকে আর সমস্যাটা থাকবে না। আচ্ছা দাশরথী বাবু, আপনাকে একটু খোঁজ নিতে বলেছিলাম, ওই মহাপাত্র বাবু ওনার জমির দর কিছুটা কম করতে রাজি হয়েছেন কিনা, কোনো কথা হয়েছে? গিয়েছিলেন উকিল বাবু, মহাপাত্র বাবু কিছুতেই তার দর কমাতে রাজি নন। আমি গেছিলাম, সদাশিব বাবু সঙ্গে গেছিলেন, কিছুতেই রাজি হচ্ছেন না। আপনারা ওনাকে ভালো করে বুঝিয়েছেন তো যে জমিটা আমাদের কেন প্রয়োজন? এতে তো সকলের উপকার হবে, গ্রামের মানুষের জলের সমস্যা মিটবে। কত রথিনদা, কি হয়েছে? বাড়িতে বিপদ হয়েছে কত বাবু, আপনি তাড়াতাড়ি বাড়ি চলুন। কিসের বিপদ, কি হয়েছে? বাড়িতে পুলিশ এসেছে। পুলিশ? সে কি? মা জননী আর সুবি বাবা মিলে পুলিশ আটকে রেখেছে, ঢুকলে বিপদ হয়ে যাবে। পুলিশ আবার কেন এলো? কি হয়েছে কি, তুমি আমাকে সবটা বলো, আমি তাহলে থানা থেকে। কথা বাবু, পুলিশের সন্দেহ বাড়িতে স্বদেশী আছে। সে কি? স্বদেশী? পুলিশ বারবার এক কাজ করে কি প্রমাণ করতে চাইছে? বাবা, এ বড় অন্যায়। আমরা সকলেই যাব উকিল বাবু। আপনার বাড়িতে এভাবে পুলিশ এসে কেন হেনস্থা করবে? না না, তোমাদের যাওয়ার দরকার নেই, আমি দেখছি। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি বাড়ি। না সতীশ, তোমারও যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি। তুমি বরং মহাপাত্র বাবুর বাড়ি গিয়ে ওনাকে পাকা কথা দিয়ে আসবে, আমি কাল টাকা দিয়ে দেবো। আচ্ছা চলো রথিন। Disappointed, Sakal. Highly disappointed. তুমি আমাকে হতাশ করিয়াছো। আমি ক্যালকাটা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ করিতে চাই, ডিটেকটিভ ডিপার্টমেন্ট। আর সেই ডিপার্টমেন্ট হইতে ইনফরমেশন লিক হইয়া যাইতেছে ওই ক্রিমিনাল স্বদেশীদের কাছে। No, Sakal. This is not done. ইহার পর ফিরের আর একটা কথাও বলিবে না, কাহাকেও বিশ্বাস করিবে না। কিন্তু স্যার, প্রথম থেকেই তো কাজটা অত্যন্ত গোপনে করা হয়েছে, তাও যে কি করে বীরেনের কানে খবরটা গেল। আর এত বদমাস ছেলে, জানেন, আমাকে কোনো রকমে ওর কাছে নিয়ে গিয়ে এমন ভাবে আমার রমেশ, তোমার ওই ডাকটা আমাকে ইরিটেট করিতেছে সার্কেল, ইরিটেট করিতেছে। লিভ ইট। জেলারের সহিত তোমার কথা হইয়াছে? জেলে কেহ আসিয়াছিল? না স্যার, আমি 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 আজকেই কথা বলতেছিলাম। জেলারের সহিত আমি কথা বলিব সার্কেল। তুমি তাহাকে বলিবে
আমি তাহাকে আসিতে বলিয়াছি, কিন্তু কেন আসিতে বলিয়াছি তাহা বলিবে না। রাইট স্যার। সার্কেল, স্যার, আমাদের খুঁজিয়া বাহির করিতে হইবে এই কাজটা কে করিয়াছে। শুধু তুমি আর আমি ইহা জানিতাম, কিন্তু লিক হইল কি করিয়া? নিশ্চয়ই কেহ বিট্রে করিতেছে। স্যার, এর মধ্যে কোনো নতুন স্বদেশী জেলে আসেনি যার থেকে খবরটা পেতে পারি। আমার মনে হচ্ছে স্যার আমাদের এই পুলিশ ডিপার্টমেন্টের কেউ বেইমানিটা করেছে। Yes, I also feel so. স্যার, স্বদেশীদের প্রতি এতটা সিম্প্যাথি কার আমাকে জানিতে হইবে।